হাসনাত আব্দুল্লাহ হাতে নাতে ধরা খেয়েছে। ১,২০,০০০ টাকার চাঁদাবাজিতে একবারে হাতে নাতে ধরা, টাকা গুনে নিচ্ছে সেই সময় ধরা। এমন ভাবে ধরে ফেলেছে আর এদিক ওদিক যাওয়ার কোনো উপায় নেই। কারণ এতদিন সমন্বয়করা যে সকল চাঁদাবাজি করেছে, এটা মৌখিকভাবে বলা হয়েছে যে সমন্বয়করা চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গা থেকে টেন্ডারবাজি করছে, আবার হচ্ছে তারা ওই বদলি বাণিজ্য করছে, নিয়োগ বাণিজ্য করছে, এগুলোর কোনো প্রমাণ পাওয়া গিয়েছিল না। কিন্তু এখন এই যে হাসনাত আব্দুল্লাহ সরাসরি টাকা গুনে নিচ্ছে, ১,২০,০০০ টাকা গুনে নিচ্ছে, সরাসরি হাতে নাতে ধরা। কে ধরেছে? আমাদের সবার প্রিয় তৃতীয় মাত্রার সাংবাদিক জিল্লুর রহমান। আপনারা সবাই জানেন এই জিল্লুর রহমান কে। এই জিল্লুর রহমান কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে ওই সময় কথা বলতেন, বলার কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্টের যে হিসাব, এই হিসাব কিন্তু তলব করেছিল আওয়ামী লীগের প্রশাসন আর কি, তলব করেছিল। তার মানে এতে একবারে নিঃসন্দেহে বলা যেতে পারে যে জিল্লুর রহমান কিন্তু তখন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছিল, যদিও বাংলাদেশ থেকেই কথা বলেছিল। এবং কি ধরনের কথা বলেছিল আপনারা তার টক শো দেখলেই জানতে পারবেন। এখন আসি সমন্বয়কদের চাঁদাবাজি নিয়ে। মানে এতদিন পর কিন্তু আমরা বুঝতে পারলাম যে সমন্বয়কেরা কিভাবে যে এই যে এদের দলগুলো পরিচালনা করছে, এই টাকাগুলো কোথায় পাচ্ছে, কিভাবে পাচ্ছে, এটা কিন্তু এরা একবার ধরে দিয়েছে জিল্লুর রহমান স্যার। ওনাকে খুব পছন্দ করি। উনি কিন্তু একবারে ধরে দিয়েছে যে ছাত্ররা দেখেন কিভাবে চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজি হাসনাত আব্দুল্লাহ কোথায় করেছে? একটা হাসপাতাল থেকে করেছে। ১,২০,০০০ টাকা চাঁদাবাজি করেছে এবং ওই হাসপাতালকে হুমকি দিয়েছে যে যদি এই ১,২০,০০০ টাকা ছাড় না দেওয়া হয় তাহলে আমি লোক পাঠিয়ে দিয়ে এই হাসপাতালকে গুড়িয়ে দিব। চিন্তা করেন প্রিয় দর্শক, এর চেয়ে বড় চাঁদাবাজ কি আর হতে পারে? এবং টাকা গুনে গুনে নিচ্ছে। প্রিয় দর্শক, এর আগে একটা কথা বলি আপনাদেরকে। আমাদের নবীজি সাল্লাল্লাহু সাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচার করেন, সব মানুষ তখন নবী সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসেন, নবীজি সাল্লাল্লাহু সাল্লাম সবার কাছে প্রিয় হতে শুরু করেন। তখন আবু জেহেলের এটা সহ্য হয় নাই। আবু জেহেল তখন কি করলেন? এই মক্কায় যারা হজ করতে আসেন তাদেরকে বললেন যে আপনারা হজ পালন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মক্কায় একজন পাগল আছে, নাউজুবিল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামের একজন পাগল আছে, তার কাছে আপনারা কেউ যাবেন না। এখন মানুষজন চিন্তা করলো, কিরে হজ যখন করতে আসছি এর মধ্যে আবার জাদুকরি একজন পাগল, নাউজুবিল্লাহ, তার দেখাও করতে পারবো। মানুষ আরো বেশি উৎসাহিত হয়ে সেই নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সাথে দেখা করতে যাওয়া শুরু করলেন। অর্থাৎ এই যে আবু জেহেল যে পরিকল্পনা করলেন যে মানে মানুষ যাতে এই যে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কাছে না যায়,